বন্ধুরা, আজকের যুগে সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে অবহেলিত রোগ কোনটি জানো? পেট ও হজমের সমস্যা। অথচ ইমাম জাফর সাদিক 1400 বছর আগেই এই সমস্যার মূল কারণ ও সমাধান বলে গেছেন। আজ আমরা জানব পিব্বে আহলে বাইতের আলোকে হজমের চিকিৎসা। ইমাম জাফর সাদিকে বলেন, রোগের মূল কেন্দ্র হল পাকস্থলী। আজ আমরা দেখি অতিরিক্ত খাওয়া, ক্ষুধা ছাড়াই আহার, দ্রুত খাওয়ার, অস্থির মন নিয়ে খাওয়া এ সবই হজম নষ্ট করে এবং ধীরে ধীরে বড় রোগের দিকে নিয়ে যায়। ইমাম আলাইহে বলেছেন, ক্ষুধা ছাড়া আহার রোগের সূচনা। তিব্বে আহলে বাইতে ক্ষুধা হচ্ছে শরীরের অনুমতি। আজকের ভাষায় বললে ইমোশনাল ইটিং হজমের সবচেয়ে বড় শত্রু এবং অতিরিক্ত আহার পাকস্থলীকে দুর্বল করে। তিনি শিখিয়েছেন পেট ভরার আগেই খাবার থামাতে। আধুনিক মেডিসিন যাকে বলে ক্যালোরি রেস্ট্রিকশন ফর গাট হেলথ। ইমাম আলাইহে বলেছেন, খালি পেটে পানি পান করলে পানি পাকস্থলীকে পরিষ্কার করে। তবে খাবারের মাঝখানে অতিরিক্ত পানি পান করতে তিনি নিরুৎসাহিত করেছেন, কারণ এতে হজম শক্তি দুর্বল হয়। ইমাম মাকারিমুল আখলাক গ্রন্থে বলেন, অনিয়মিত সময়ের খাবার শরীরকে বিভ্রান্ত করে। একদিন বেশি, একদিন কম এভাবে খাওয়া হজম নষ্ট করে। তিব্বে আহলে বাইতে সময়ের রুটিনই নিজেই একটি চিকিৎসা। ইমাম জাফর সাদিক আলাইহে তুহাফুর বুকুল গ্রন্থে বলেন, ভারী ও হারাম খাদ্য পাকস্থলীকে অসুস্থ করে। তিনি সহজ, হালাল ও পরিষ্কার খাবারকে হজমের মূল ঔষধ বলেছেন। তিব্বে আহলে বাইতের দৃষ্টিতে পেট শুধু অঙ্গ নয়, এটি পুরো শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র। একবার হজম নষ্ট হলে শক্তি কমে, মন দুর্বল হয়, ইবাদতে অলসতা আসে। তাই ইমাম পাকস্থলীকে বলেছেন স্বাস্থ্যের দরজা। বন্ধুরা, ডাক্তার বদলানোর আগে জীবনযাপন বদলাও। ইমাম জাফর সাদিক আলাইহের এই বিধানগুলো মানলে ওষুধ কম লাগবে, শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ।